বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি, 6 বারই চোখে পানি আসছে। আমি সবাইকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, তো সবাই আমার মতোই বলছে। আমিও আমাকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, তো মন বলে আমি কাঁদি না, চোখ কেন কাঁদে আমি জানি না, বাড়ি দেখলেই চোখের পানি আসে। সবাই একই জবাব, আমি তো ইচ্ছা করে কাঁদি না, চোখ কেন কাঁদে আমি জানি না। অথচ বেলাল ইথিওপিয়ার ছেলে। আজকের মানুষগুলো যদিও ইথিওপিয়া উন্নত, আদিস আবাবা রাজধানী ইউরোপের মতো, হ্যাঁ টাকার মান আমাদের চেয়ে অনেক বড়। আমি 6 বার গেছি, কিন্তু 1000 বছর আগের বেলাল কেমন ছিল, কিন্তু আল্লাহর কাছে কতটুক দামি যে আজকে তার বাড়ি দেখলো চোখে পানি আসে। নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। কিয়ামতের দিন যিনি আল্লাহর রাসূলের পায়ের নিচের থেকে উঠবে, যদিও কবর আজকে সিরিয়ার রাজধানী দামেস্কে, সারা দুনিয়া যদিও কিয়ামতের মাঠে পায়ে হাঁটা যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া যাবে। সারা দুনিয়ার কাছে কিয়ামতের দিন আল্লাহ আমলনামা চাবে, হিসাব কিতাব চাবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলবে আযদিন লানা ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আযান শোনায় দাও। আল্লাহর রাসূলের বুরাক জান্নাতে যাওয়ার জন্য আসবে, নিকট থেকে নিকটতম সাথীরা পর্যন্ত আকাঙ্ক্ষা করবে দেখি আমাকে ডাকে কিনা, রশি ডাক ধরার জন্য, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ডাক আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি টানো জান্নাতের দিকে। রাবেয়ার বাড়ি বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে বেশি দূরে না,